রুনার বিয়ের ব্যাপারে মনি রাজি হলেও আইন কিছুতেই রাজি হবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুবির জন্য নাটকের 1192তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আসলেই কেউ মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনি যখন একাডেমিতে খেলার জন্য রওনা করবে ঠিক তখনই ওখানে দিলারা বেগম এসে হাজির হবে এবং দিলারা বলবে, আমার তোমাদের সাথে একটু কথা বলার ছিল। কিন্তু আয়ান কথা শুনতে না চাইলেও মনি বলবে, আচ্ছা দাদিজান, আপনি কি বলতে চান তাড়াতাড়ি বলুন। আর এই কথা শুনে দিলারা রুনার বিয়ের ব্যাপারে কথা বলবে। দিলারা বেগম বলবে, আসলে রুনার অবস্থা খুব একটা ভালো নয়, সে বিশাল এক ডিপ্রেশনের মধ্যে রয়েছে। আমি মনে করি এই মুহূর্তে রুনার একজন জীবনসঙ্গীর প্রয়োজন। আর এই কথা শুনে মনিও হ্যাঁ সম্মত পোষণ করবে। মনি বলবে, জি দাদিজান, আপনি যে কথাটি বলছেন একদম ঠিক কথাই বলছেন। আমিও অনেক দিন ধরে লক্ষ্য করছি যে মার অবস্থা কেমন জানি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। আর এই কথা শুনে আয়ান রেগে যাবে। আয়ান বলবে, মনি তুমি কি শুরু করেছো? তুমি দাদিজানের কথায় একমত হলে? তখন মনি বলবে, হ্যাঁ অবশ্যই হলাম, কারণ তুমি মায়ের ব্যাপারটি বুঝতে পারছো না। তখন আয়ন বলবে, হ্যাঁ আমরা অবশ্যই বুঝতে পারছি, আমরা তো সবাই মায়ের পাশে রয়েছি, তারপর আবার জীবনসঙ্গীর কী দরকার? আর এই কথা শুনে মনি বলবে, অবশ্যই দরকার, কারণ বাবা মা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক একদম ফার ডিফারেন্স। সুতরাং আমি মনে করি তার অবশ্যই একজন জীবনসঙ্গীর প্রয়োজন আছে। আর এই কথা শুনে দিলারা বলবে, হ্যাঁ আমি তোমাদেরকে ওটাই বলতে চেয়েছিলাম, তোমরা এবার সিদ্ধান্ত নাও যে রুনার জীবনসঙ্গী হিসেবে তোমরা কাকে চুজ করবে। আর অন্যদিকে সামিউলের সামনে অপেক্ষা করছে মহাবিপদ, কারণ সামিউলকে দেখা যাবে তাকে বিশাল এক রিমান্ডের মধ্যে নিবে এবং তাকে যে রিমান্ডের মধ্যে অনেক মার দেওয়া হয়েছে সেটা তার গাল অর্থাৎ ফেজেই উঠে যাবে এবং এক পর্যায়ে সামিউলকে পুলিশের যে অফিস রয়েছে সেখানে নিয়ে সামিউলকে একটি কাগজে লিখিত দিতে বলবে যে সেদিন ঘটনায় সে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা দেখেছে সব যেন লিখে দেয়। আর এই কথা শুনে সামিউল লিখতে চাইবে না। তখন পুলিশ অফিসার সামিউলকে আবারও ধমক দেবে। পুলিশ অফিসার বলবে, আপনাকে A to Z জবানবন্দি দিতে হবে। আর এই কথা শুনে সামিউল মনে মনে ভাববে, আমি যদি এভাবে জবানবন্দি দিয়ে দেই তারপরই তো চার্জশিট রেডি হবে এবং চার্জশিট রেডি হওয়ার পরই তো জান্নাতের খুনি হিসাবে আমাকে দায় করা হবে। এখন আমি কি করব? এইসব মনে মনে ভাবতে দেখা যাবে সামিউলকে। আর অন্যদিকে জান্নাতের বাবাকে দেখা যাবে সে জান্নাতের মাকে নিয়ে এবার মনিকে খুন করবার জন্য মনির বাড়ির উদ্দেশ্যে রওনা করবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসুবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।